সামনেই জন্মাষ্টমী আর আমাদের গোপালের প্রিয় খাবার হলো তালের বড়া। তালের বড়া আপনারা অনেকেই তৈরি করতে পারেন, কিন্তু আমি কিভাবে আজকে তালের বড়া তৈরি করছি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে চটপট বানিয়ে ফেলি তালের বড়া। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তালের বড়া তৈরি করার প্রধান উপকরণ হলো তাল। এই তাল ছাড়ানোর ভয়ে বা কিভাবে ছাড়াবেন সেটা বুঝতে না পেরে অনেকেই তালের বড়া বানান না, কিন্তু এটা ছাড়ানো খুবই সহজ। দেখুন আমি কিভাবে এটা ছাড়াচ্ছি, আপনারা ঠিক এইভাবেই ট্রাই করুন, দেখবেন খুব সহজে আপনারা তাল ছাড়িয়ে নিতে পারবেন। তালের পুরো খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তালের মেন 3টে পোর্শন হয়, সবকটা পোর্শন আমি আলাদা করে নিচ্ছি। এবার একটা বোলে কিছুটা জল নিয়ে 3টে পোর্শনের মধ্যে একটা পোর্শন নিয়ে একটু ভালো মতন কচলে নেব, যাতে তালটা একটু নরম হয়। একটা ছাঁকনি বা ঝাঁঝরি নিয়ে তাতে তালটাকে ভালো মতো ঘষে নেব, যাতে তালের পাল্পটা পুরোপুরি বেরিয়ে যায়। আমি এখানে ছাঁকনি ইউজ করছি, আপনারা ঝাঁঝরিতেও এভাবে ঘষে নিতে পারেন। ঠিক একই রকমভাবে বাকি পোর্শন দুটো ছাঁকনিতে ঘষে নিয়ে তালের পাল্পটা পুরোপুরি বার করে নেব। এরপর একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিচ্ছি। এবার তালের বড়া তৈরি করার সমস্ত উপকরণগুলো একটা বোলের মধ্যে মিক্স করে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলা। 3টে সিঙ্গাপুরি কলা আমি এখানে ব্যবহার করছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল আর 300 গ্রাম মতন চিনি। কলা অনেকেই ব্যবহার করেন না, কিন্তু আমি এখানে ব্যবহার করছি, কারণ কলা দিলে বড়ার ভেতরটাও একটু সফট হয় আর তালের তেতো ভাবটাও কিছুটা কমে যায়। কলাগুলোকে খুব ভালো করে চটকে চিনি আর নারকেলের সাথে প্রথমে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি আর 200 গ্রাম ময়দা। অনেকে সুজিটা ব্যবহার করেন না, কিন্তু তালের বড়ায় একটু ক্রিস্পিনেস আসার জন্য আমি সুজিটা এখানে ব্যবহার করছি। সুজি আর ময়দাটা আবারও কলা, চিনি আর নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যালেন্সের জন্য সামান্য নুন অ্যাড করা যেতে পারে, কিন্তু তালের বড়া যেহেতু গোপালকে ভোগ হিসেবে নিবেদন করা হয়, তাই নুনটা আমি এখানে ব্যবহার করছি না। যখন মিশ্রণটা একটু টাইট হয়ে আসবে, তখন তার মধ্যে ছেঁকে রাখা তালের পাল্পটা অ্যাড করে দেব। এবার তালের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে 35 থেকে 40 মিনিট রেখে দেব। এবার কড়াই ভালো করে গরম করে ডুবো তেলে বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা আপনাদের কড়াই অনুযায়ী তেল ব্যবহার করবেন। আমি এখানে 150 ml মতন সাদা তেল ব্যবহার করছি। তেলটাকে ভালো মতো গরম করে তালের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে মোটামুটি গোল আকারের শেপ দিয়ে কড়াইতে একটা একটা করে দিয়ে দেব। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব, যাতে বাইরেটার সাথে সাথে ভেতরটাও খুব ভালো মতন ভাজা হয়ে যায়। এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে অপর পিঠও ঠিক একইভাবে ভেজে নেব। দু পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে কালারটা যখন লালচে লালচে হয়ে আসবে, তখন তুলে নেব। ঠিক একই রকম ভাবে বাকি তালগোলাটাও ভেজে বড়া করে নেব। তালের বড়া ভাজা হয়ে গেছে, ওপরটা খুব ক্রিস্পি অর্থাৎ মুচমুচে হয়েছে আর ভেতরটাও খুব নরম হয়েছে। আপনারাও আমার আজকের এই উপকরণগুলো দিয়ে
তালের বড়া বাড়িতে একবার বানিয়ে দেখুন আর কেমন লাগলো সেটা অবশ্যই জানান। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।